নমস্কার বন্ধুরা, আজকের বাজার থেকে একটা 1.5 কেজি ওজনের কাতলা মাছ নিয়ে এসেছি। এইটা আজকের পাতলা ঝোল করব। এই ওর দামটা 300 টাকা পড়েছে। 300 টাকা 1.5 কেজি? কি করব, বাজারে ওর থেকে আর বড় সাইজ নেই। তা যা পেয়েছি ওই নিয়ে কাজ চালিয়ে দিতে হবে। তো আপাতত তো রান্নাটা করতে হবে, না হলে কোথায় কি হবে। ঠিক আছে, নাও স্টার্ট করো। ভালো করে ছাড়াও, ভালো করে ছাড়াবে তা। এই তো ছাড়াচ্ছি। মাছটা তো একদম টাটকা গো, লাফাচ্ছিল কিন্তু। তা ব্যাপার কি আছে, জ্যান্ত মাছ ছিল, তার লোক হুমড়ি খেয়ে আস। তুমি বসে থাকবে না, বটিটা নাও, নিয়ে আলু কটা আর পটলটা ছাড়িয়ে দাও। দাও দাও, তাড়াতাড়ি হোক, যাতে তাড়াতাড়ি হয়, না হলে তো বেলা হয়ে যাবে। হ্যাঁ, কি করা যাবে, হাতে পিতে তো করে নিতে হবে। দাও। আমি ততক্ষণ মাছটা ছাড়াই, বড় মাছ। ও সকলে মিলে তো করতে হবে, না হলে তো আর হবে কি করে। তা হয়, তাড়াতাড়ি হোক হলে। ঝোল খেতে হবে তো। হ্যাঁ, রোদ্দুর বাবা রে, বাজারে যাওয়া যায় না, এত রোদ্দুর। আজকের এই বাজার থেকে দেশি পটল নিয়ে এসেছি। এই পটলগুলো এই মাছের ঝোলে ব্যবহার করা হবে, তাই আমি সেই পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। ওটা না, আজকে বাজারে পটল বেশ ভালো ভালো পটল এসেছে, দাম এবার খুব বেশি নয়। এবার কেটে দাও। এই তো কাটছি। হ্যাঁ, ওই হচ্ছে, ওরকমই থাক। হ্যাঁ, দুটোই থাকবে, ওই থাকবে। আর একটা কাটো। এই তো কাটছি, ধুয়ে ফেলছি। হ্যাঁ, কারণ জল ভালো করে ধুয়ে না ফেললে আলুগুলো দাগ হয়ে যাবে, সেই জন্য জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি এই পেঁয়াজটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, কত সুন্দর খেতে লাগবে, এবং গরমের সময় একদম খেতে খুব আনন্দ পাওয়া যাবে। এবারে এই টমেটোটা আমি কেটে নিচ্ছি, একটা ছোট্ট টমেটো কেটে নিচ্ছি। দাও, এবার বটিটা আমার দাও। মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছটাকে কেটে ফেলবো। পাচ্ছি না কাটতে, বড় মাছ তো। মোটি না হলে হবে না তো, বড় মাছ মোটি বড় না হলে হয়, ওই একটুখানি মোটি, একটু বড় মোটি নিতে হয়। আস্তে আস্তে কাটো, বড় মাছ হাত আস্তে কাটার কাটো। ভয় তো। আস্তে 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 আস্তে। হ্যাঁ, প্লিজ। ছোট বটি তো, কাটতে পারছি না। হ্যাঁ, বাহ, মাছটা খুব সুন্দর তো। আস্তে আস্তে কাটো, আস্তে আস্তে কাটো মাছ। কাটছি তো, ছোট বটি তো, কাটতে পারছি না। এবার আমি মাথাটা কেটে ফেলবো। কাটা বার করে দাও।
এবারে ফুলকোটা ফুলকোটা বার করে ফেলে দিতে হবে। না, ফুলকোটা আস্তে আস্তে ফেলে দাও। ব্যাস। মাছটা কাটা হয়ে গেছে, এবার এবার আমি জলে ধুইব। এই ডেকচির জলটা নাও, ডেকচির জলে ভালো করে ধুয়ে নাও। দেখুন কি সুন্দর মাছটা, হুম। টাটকা মাছ তো বন্ধুরা, দেখুন কি সুন্দর লাল টকটক করছে। চলো। তলায় এদিকে আছে। এই ওই ডেকচি আর একটা দিয়ে দাও। ভালো করে পরিষ্কার করে নাও। এই তো পরিষ্কার করছে। খেতে লাগবে, জ্যান্ত মাছ তো। দেখুন বন্ধুরা, মাছটা ভালো করে ধোয়া হয়ে গেছে। স্টার্ট। এবার আমি জিরেটা বেটে নেব। নাও তাড়াতাড়ি বেটে নাও, তাড়াতাড়ি বেটে নাও। বেলা হয়ে গেছে, রান্না হবে কখন আর খাবো কখন? আবার তো মাঠে যেতে হবে, খাবোটা কখন? আজকের যা খাবো রে, এই হচ্ছে রান্না। টাটকা মাছের ঝোল, পেটে ফুটে খাবো আজকে। তুমি মশলাটা বেটে নাও আর আমি হ্যাঁ, উনুনটা উনুনটা জ্বালানি দিয়ে তৎক্ষণ জ্বালিয়ে দিই, সাজিয়ে দিচ্ছি। এবার উনুনটা জেলে দেওয়া হবে তো, দেরি হয়ে গেছে, হবে কখন? বেলা তো অনেক হয়েছে। আমি উনুনটা সাজিয়ে দিচ্ছি, এবারে জেলে দিতে হবে। বাটা এবার হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা এবার কাটাকুটি হয়ে গেছে, এবার আমি চলো আমি উনুনটা উনুনটা জেলে দিই। তাহলে উনুনটা জেলে দিচ্ছি, হ্যাঁ তুমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও। হ্যাঁ দেব। দাও। এবার আমি মাছে নুন হলুদটা মাখিয়ে রাখবো। হাত দিয়ে মাখিয়ে নাও। দাও, এবার কড়াইয়ে তেল কড়াইতে দাও, কড়াইয়ে তেল দাও, কড়া গরম হয়ে যাচ্ছে, দাও। ব্যাস ব্যাস, হাত তেল দিয়ে দেখি গরম তেলটা হয়ে গেছে, গরম গরম হয়ে হয়ে গেছে। গেছে। আস্তে আস্তে মাছগুলো ছাড়ো, আস্তে আস্তে ছাড়বে, আস্তে আস্তে ছাড়বে। দাও দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আস্তে আস্তে, কি সুন্দর ভাজা হচ্ছে। এই উনুনে জাল দাও, জাল দাও। এই তো দিচ্ছি। নাও, বাঁশ দিয়ে জাল দাও। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলতে পারছি না।
মাছ ভাজা হয়ে গেছে? হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে। কেন? দেখি দাও তো, একটা খেয়ে দেখি কিরকম টেস্ট হয়েছে। না, ভাজা কত খাও। সুন্দর লাগে। আহ, যা খাবো। পিসটা কি সুন্দর হয়েছে, যা খাবো রে। তাহলে আমি প্রথম টেস্ট করে দেখছি কিরকম হয়। খাও। বাহ, টাটকা মাছ তো কি সুন্দর খেতে লাগছে। বুঝলা, ভাজা ঠিক তোমরাও হয়েছে? বাজার থেকে তোমরাও বাজার থেকে এরকম একটা কিনে নিয়ে এসে তৈরি করে রেখো। কত সুন্দর টেস্টি হবে, খেতে লাগবে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। জ্যান্ত মাছ তো কি সুন্দর খেতে লাগছে। বন্ধুরা, তোমরাও এরকম বাজার থেকে নিয়ে এসো। মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি তেল দিচ্ছি, তরকারিটা বসাবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটল গোটা ভেজে নেবো, পটল আলু। ভাজার সময় আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, কালারটা আসবে বলে। এবার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। ওই তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ আর টমেটো কোচানো দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আমি আলু আর এটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেছে, এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছ কটা তুলে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেছে, এবার 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি জিরে বাটাটা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।